এ আশিক রাসূল, এ দিলের কান লাগায় শুনো গো, আরশে আজিমে গিয়া বন্ধু আমার উম্মতের কথা ভুলে নাই, উম্মতের কথা নবী ভুলে নাই, উম্মতের কথা ভুলে নাই। আল্লাহর নবী বলেন, মালিক এত সম্মান আর মর্যাদা দিয়ে আমার আরশে আজিমে উঠাইছেন, জান্নাত জাহান্নাম দেখাইলেন, কিন্তু আমার গুনাহগার উম্মত কি কোনদিন মেরাজ করতে পারবে? আল্লাহ বলে, বন্ধু এতটুকু কষ্ট লইয়া দুনিয়ার জমিন আপনি যাবেন না বন্ধু, হতে পারে না। আমি আপনাকে এতটুকু কষ্ট লইয়া দুনিয়ায় বিদায় করব না। আল্লাহ তখন নবীরে একটা হাদিয়া দিল, হাদিয়ার নাম হলো নামাজ। বলুন হাদিয়ার নাম কি? আল্লাহ তখন 50 ওয়াক্ত নামাজ দিল। এই নামাজটা কমাইতে কমাইতে 45 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্ত লইয়া যখন নবী দুনিয়ায় আসবে, আল্লাহ বলে, বন্ধু দাঁড়ান, আমি আল্লাহ বলছি 50 ওয়াক্ত কমাইলেন, 45 ওয়াক্ত নিলেন 5 ওয়াক্ত, কিন্তু আমি আল্লাহ যা বলি তা করি। 50 ওয়াক্তর জায়গায় 5 ওয়াক্ত নিলেন, উম্মত যদি 5 ওয়াক্ত পড়ে 50 ওয়াক্তের সওয়াব দিয়া দিব। সওয়াবের ক্ষেত্রে আমি কৃপণতা করব না। তবে বন্ধু শুনেন, আপনারে মেরাজ করাইছি 7 আসমান টপকাইয়া, আর আপনার উম্মত মেরাজ করবে 5 ওয়াক্ত নামাজে। যদি নামাজ পড়ে আমার সঙ্গে মেরাজ হবে। মুমিনের মেরাজ হলো নামাজ। যুবক ভাই, দিলের কান লাগাইয়া কথাগুলি শুনেন। আমার আলোচনা যদি প্রথম থেকে শুনে থাকেন তাহলে একটু খেয়াল করে দেখেন, শুরুতেই কিন্তু নামাজটা নিয়ে শুরু করছিলাম। আমি এটা বুঝাইবার লেগে আপনার মেরাজ পর্যন্ত আনছি। মেরাজের মূল আলোচনা মেরাজ সম্পর্কে না, আমি বুঝাইতে চাচ্ছিলাম সমস্ত ইবাদতের মূল হলো নামাজ। নামাজ কিন্তু দুনিয়ায় জিবরাইল এসে দিয়া যায় নাই, ওই যে আল্লাহ দাওয়াত দিয়া উপরে নিয়া বন্ধুর হাতে নামাজ দিলেন হাদিয়া। তাই নামাজটা সাধারণ কোনো ইবাদত না, কোনো ইবাদত না, সাধারণ ইবাদত না। নামাজের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহর একটা সম্পর্ক হয়। আল্লাহ বলেন, মুমিনের মেরাজ হয় নামাজে। যদি নামাজ পড়ে আমি আল্লাহর সঙ্গে আপনার উম্মতের কথা হবে। আল্লাহ আরো বলেন, নবী গো, আপনার উম্মত যখন নামাজে দাঁড়ায়, আপনার উম্মত আর আমি আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ। এবার দিলের কান লাগায় শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে হাদিয়া দিল নামাজ। এই নামাজ লইয়া নবী দুনিয়ায় আসলো, উম্মতের হাতে দিল 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর নবী বলেন, উম্মতের আরে আমার মালিক এই নামাজ দিল আমারে হাদিয়া, তোমরা যদি নামাজ পড়ো আমার মালিকের সঙ্গে তোমাদের মেরাজ হবে। আর আমার মালিক যখন আমারে হাউজে কাউসারের পারে নিয়ে দাঁড় করাইছে, আমার আল্লাহ আমারে হাউজে কাউসার দেখাইয়া বলছে, নবী গো, ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে আমি কাউসার দান করলাম। বিনিময়ে, কথা ইয়াদ রাখবেন, বিনিময়ে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনাকে আমি কাউসার দিলাম, কিন্তু বিনিময়ে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য আপনি সালাত আর কুরবানি করবেন। কথা কি আমার বুঝতেছেন? তাহলে আমার আয়াতের মধ্যে 2টা আয়াত ছিল, একটা হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ বলেন আপনাকে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য আপনি সালাত আদায় করেন আর কুরবানি করেন। যুবক ভাই, এখানে নামাজের কথা বলছি। বিনিময়ে আপনাকে আমি কাউসার দান করলাম, কাউসার দান করলাম, কাউসার দান করলাম। তাহলে বোঝা গেল কাউসারের পানি যারা পান করতে চান, নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কোন বেনামাজি হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। হাসরের মাঠে মানুষের জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে। পানি 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 বলে চিৎকার দিল কাম হবে না। উলঙ্গ অবস্থায়
কলিজা পাটা পিপাসা লইয়া হাসরের মাঠে যখন মানুষ দাঁড়াবে, সেদিন পানি পান করাবে আমাদের পয়গম্বর। এক পেয়ালা পানি উম্মতের মুখে তুলে দিবে। যারা পানি পান করবে আনন্দের কোনো সীমা নেই, যারা পানি পান করবে না কপাল পড়ে যাবে, উপায় নাই। তাহলে পানি কারা পান করবে? যারা দুনিয়াতে সালাত আদায় করবে। পানি কারা পান করবে না? যারা সালাত আদায় করবে না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বিনিময়ে আপনি সালাত এবং কুরবানি আপনার রবের জন্য আদায় করেন। যুবক ভাই, এখানে শুধু শেষ না, আমি যেটা বুঝাইতে চাচ্ছিলাম, সমস্ত ইবাদত জিব্রাইল নবীর দুনিয়ায় দিয়া গেছে, কিন্তু নামাজটা আমার আল্লাহ বন্ধু দাওয়াত দিয়া 7 আসমানে উঠাইয়া আসার সময় বন্ধুর হাতে হাদিয়া দিছে নামাজ। এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস চলতেছে, শাবান মাস। এরপরের মাস কি? রাসূল রজব মাস আসলে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কারণ প্রত্যেকটা ব্যবসায়ীদের একটা সিজন আছে। ব্যবসায়ীদের সিজন আছে নি? সিজন আসার আগে সে তার প্রস্তুতি নেয়, গুডাউনে মাল রিজার্ভ রাখে, কারণ তার ব্যবসার সিজন। ঠিক মুমিন ইমানদারের সিজন হলো আমলের, ইবাদতের সিজন হলো রমজান মাস। সে রজব এবং শাবান থেকে পুরো প্রস্তুতি নিবে যে সামনে রমজান আসতেছে, আমার রমজানের সামান তৈরি করতে হবে, আমার পূর্ণ প্রস্তুতি নিতে হবে, কারণ নেকির সিজন হইতেছে। প্রস্তুতি নেওয়ার মাস, এজন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। এই মাস দোয়া কবুলের মাস, গুনাহ মাফের মাস। এজন্য আমরা সবাই এই মাসেই রমজানের প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। বসেন, আপনাদের সামনে আমি 2 জায়গা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করছি। ছোট্ট একটা সূরা, এর মধ্যে একটা আয়াত তেলাওয়াত করছি। আরেক জায়গা মুদ্দাসির থেকে একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করছি। এই 2টা আয়াত কেন তেলাওয়াত করলাম, এই প্রসঙ্গে কিছু আলোচনা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছে, আমাদের ইজ্জত আর সম্মান আল্লাহ বেশি দিছে। এই সম্মান আর ইজ্জত তখনই আমরা ধরে রাখতে পারবো যখন আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা অনুযায়ী জীবনযাপন করব। আর নাহলে সব মানুষ কিন্তু মানুষ না। বলুন, সব মানুষ কি মানুষ? মানুষ 2 প্রকার, একটা সুরতে, একটা গুণে। একটা আল্লাহর আদালতের মানুষ, আর একটা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। একটা মানুষ ফেরেশতাদের চেয়ে দামি, আর একটা কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। মানুষ 2 প্রকার। তাহলে আমরা তখনই মানুষ হব যখন কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করব। তো যেই কথাগুলি বলতেছিলাম, আমি আপনাদের সামনে একটা আয়াত পড়ছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আর একটা আয়াত পড়ছি, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দেখেন, এই পৃথিবীর কোনো মানুষ, আস্তিক হোক নাস্তিক হোক, মুসলমান হোক হিন্দু হোক, কেউ কি জাহান্নামে যাইতে চায়? আপনারা কথা বলেন, জাহান্নামে যাইতে চায়? কেউ জাহান্নামে যাইতে চায়? আমি আপনিও জাহান্নামে যেতে চাই, সবাই জান্নাতে যেতে চায়। কিন্তু জান্নাত কি কারো মামুর বাড়ি, কারো শ্বশুর বাড়ি না। জান্নাতে আমরা যাইতে চাই সবাই, কিন্তু জান্নাত চাইলে পাওয়া যায়। জান্নাতে যাওয়ার জন্য শর্ত আছে না নেই? শর্ত আছে। তাহলে 1 নাম্বার শর্ত হলো, প্রথম নাম্বার হলো আপনাকে ঈমান আনতে হবে। ঈমান আপনাকে আনতে হবে। এরপর আপনি যে কাজটা করবেন এটা হলো ওয়ামিলুস সালিহাত, নেক আমল করতে হবে। প্রথম হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো, ওয়ামিলুস সালিহাত, নেক আমল করো। আর নেক আমলের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। বলুন, এই ফুলা মানে এই পিছনে নেন, আপনারা সামনে আসেন, এই তোমরা একটু সামনে আসো। এই 3 জনকে কিন্তু সরাই দেন, কথা কইলে এদের দিকে মন জায়গা, ঠেলায় টোলায় দিয়ে না, আপনারা একটু আগান, এর পিছনে নেন।
আয়েন না আরে ভাই, কথা বলেন না কেন? আমি তো অভিজ্ঞতা আছে, কথা কইব তো কতক্ষণ পরে আবার বাচ্চাগুলারে সব পিছনে দিয়ে আপনারা সামনে আসেন, কথা কইলে আমার এরার মতো মন জায়গা, আবার এই কোনা তুই তিনটারে বয়সে আবার কতক্ষণ পরে আবার কমো, কথা কইেন না তে সময়। যদি মানুষ বামনবাড়ির মানুষ না বলে সালাক থাকে, মমি সিংহের মানুষের মতো। আপনারা মুরব্বীর একটু সামনে এলে অসুবিধা আছে না, জায়গাটা যে গরম করছে এটা ঠান্ডা করতে চায় না, উঠলে যদি আবার একজন উঠলে জায়গা দেখেন সামনে খালি রাখছে তো এখানে কেউ বইতো না। আমি যে তারা ডাক দিই, হ্যাঁ আরেকজনের তুই আস না গেলে, হ্যাঁ আবার পিছনেরটা ডাকা তুই আস না গেলে। শুরু হলো আমাদের পিছনে দিয়ে কথা তাহলে সবার সর্ব কথাগুলি একটু মনোযোগ দিয়ে নি, মাঝখানে কথাগুলি কথার ধ্যান লইরা জায়গা। বলুন সব ইবাদতের মূল কোন ইবাদত? সমস্ত ইবাদতের মা হলো নামাজ ছাড়া যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মেইন কেন্দ্র হলো, লিডার হলো নামাজ। বাস্তব না বাস্তব? আপনি দেখেন এই আয়াতটা পড়েন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা এই আয়াতটা জাহান্নামীর ভিতরে তেলাওয়াত করে, মানে আল্লাহ বলতে চায় কি, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, জাহান্নামীরা বলবে। আর জান্নাতীদেরকে বলবে তোমরা দুনিয়াতে মুসল্লি ছিলা, এই তোমরা মুসল্লি হওয়ার কারণে তোমরা জান্নাতি, আর আমরা মুসল্লি না হওয়ার কারণে আমরা জাহান্নামী। তাহলে মুসল্লি নামাজ যারা পড়তো এরা কি মুসল্লি, আর যারা নামাজ পড়তো না এরা তো বেনামাজি। জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ, জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ কি? নামাজ না পড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নামাজের মাধ্যমে বান্দার সাথে আমার একটা সুসম্পর্ক হয়। নামাজ যার মধ্যে নাই এর সাথে আমি আল্লাহর কোনো সম্পর্ক নেই, এর উপরে কোনো জিম্মা নেই, এর উপরে কোনো নিরাপত্তা নেই, যে কোনো সময়ের উপরে গজব করতে পারে। নামাজ যদি পড়েন তাহলে আল্লাহ বলেন এরা আমি স্নেহের চাদর দিয়া ঢেকে রাখি। নামাজের মাধ্যমে বান্দার সাথে সুসম্পর্ক হয়, কথা হয়। এই জন্য নামাজকে বলা হয়েছে সমস্ত ইবাদতের মূল হলো নামাজ। জাহান্নামে যাওয়ার প্রথম নাম্বার যদি কোনো কারণ থাকে এটা হলো নামাজ। তাহলে বুঝেন আজকের আলোচনা কত গুরুত্বপূর্ণ। চলতো নি? আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি মনোযোগ দিয়ে শুনেন। নামাজ যদি আপনার মধ্যে থাকে তাহলে আল্লাহর খুব প্রিয় বান্দা। নামাজ নাই, আপনার যত ভালো গুণ হইতা হোক, 4 পয়সার কোনো দাম আল্লাহর কাছে নাই। এই জন্য নামাজটাকে গুরুত্ব দেওয়া দরকার। আর ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ বলেন নামাজি ব্যক্তিকে সমস্ত খারাপ কাজ থেকে নামাজ বিরত রাখবে। এটা কার কথা? খারাপ কাজ থেকে আপনাকে নামাজি বিরত রাখবে, এটা কিন্তু আল্লাহর কথা। এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর এই কথাটা যে আপনি বলছেন, তাহলে আমাদের সমাজে অনেক মানুষ আছে নামাজও পড়ে সুদও খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে ওজনে কম দেয়, নামাজ পড়ে অন্যের উপরে জুলুম করে, নামাজ পড়ে আরেকজনের জায়গা দখল করে রাখছে, নামাজ পড়ে বেপরদায় চলে, নামাজ পড়ে বেগানা তার চোখ বালানা, এরকম আসেনি? তাহলে আল্লাহ না কইছেন নামাজি ব্যক্তিকে খারাপ কাজ থেকে বিরত রাখে, তাহলে হ্যাঁ নামাজ পড়েও দিয়ে আকাম কুকাম পড়ে, কথা কই না দি? বাস্তব না বাস্তব? আল্লাহ বলছেন নামাজিকে খারাপ কাজ থেকে বিরত রাখে, কিন্তু হে তো নামাজ পড়ে কিন্তু এরপর আকাম করে, ঘটনাটা কি? তাহলে আল্লাহর কথা কি মিথ্যা না? আল্লাহর কথা চিরসত্য, কিন্তু আমরা বাস্তবে দেখলাম কি নামাজ পড়ার পরও সে মিথ্যা কথা বলে, ওজনে কম দেয়, আরেকজনের জায়গা দখল করে, সুদ খায়, এ বেপরদা। ঘটনা কি? ঘটনা হলো আল্লাহটাও সত্য, কিন্তু আমরা যেটা দেখতেছি এটা হলো হে নামাজ পড়ে যে এর নামাজ হয় না। আমার কথাটা বুঝছেন নি? নামাজি ব্যক্তি কোনোদিন খারাপ কাজ করতে পারে না,
কিন্তু যদি দেখেন নামাজি ব্যক্তি খারাপ কাজ করে, বুঝবেন এর নামাজ নামাজ না, এটা তামসা। এটা কি তামসা? কেমনে? আমাদের মুসল্লি বিভিন্ন মসজিদে দেখবেন কত কোয়ালিটির যে নামাজি আছে, আল্লাহু আকবার পেয়াত বলছে বান্দা, ও মসজিদের গরিব কড়া বাজে হে দেখে নিয়ত বান্দা, ওই রকম চাই চাই দেখে। মসজিদের টাইলস কেমনে লাগাইছে এটাও দেখে, ফ্যান কড়া আছে এটাও দেখে। বাস্তব না বাস্তব? বাস্তবে দেখে নিগুলো আমি যে বলতেছি, নিয়ত বান্দা টাইলস কেমনে লাগাইছে এটাও দেখে, গরিব টাইম কড়া বাজে এটাও দেখে, পিছনে কাটাইছে পারে এমনি দেখে। বলুন এটা কি নামাজ না তামসা? এই নামাজটা এর খারাপ কাজ থেকে বাঁচাইব কেমনে? আল্লাহ কি নামাজের কথা কইছে? তাহলে এই ধরনের নামাজ যারা পড়তেছে এরারে গুনাহ থেকে বাঁচাইব কেন? নামাজ তো নামাজ হইতেছে না। কতক্ষণ ঠিক? দুনিয়ার যত ইবাদত আছে সব ইবাদত জিবরাইল নবীরে আইনা দিয়া গেছে, শুধু নামাজটা জিবরাইল আয়েশা দিয়া যায় না। আল্লাহ দাওয়াত দিয়ে আরশে আজিমে নিয়া নামাজ দিছে। সুবহানাল্লাহ। গোটা মক্কা নগরীতে যখন নবীর বিরুদ্ধে সবাই, আপন বলতে কেউ নাই, পক্ষে নেওয়ার মতো কোনো লোক নাই, খাদিজাতুল কুবরা দুনিয়ার থেকে বিদায় যখন হয়ে গেল, আবু তালেব যখন দুনিয়ার থেকে বিদায় হইল, 4টা সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, কেউ সান্ত্বনা দেয় না, কেউ নবীর পাশে দাঁড়ায় না। বেতায় ব্যতীত হইয়া খানায় কাবার সামনে নবী বসা, তখন নবীরে সান্ত্বনা দিল স্বয়ং আল্লাহ। কি সান্ত্বনা দিল? ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলে বলল, সন্তানগুলি বালেগ হওয়ার আগেই দুনিয়ার থেকে আমি বিদায় করে দিছি, আপনাকে কষ্ট দেওয়ার জন্য না, আপনার সম্মান আর মর্যাদা আমি বাড়ায়া দেওয়ার জন্য। কারণ ছেলেগুলা থাকলে আপনার সম্মান আর মর্যাদা এটা আলাদা থাকে না, আপনার সম্মান আর মর্যাদা সব নবীর মতো হয়ে যায়। তাই আপনার সন্তান যদি বালেগ হয়, নবুয়ত দিলে আপনার সম্মান কমে যায়, বাড়ে না। তাই বালেগ হওয়ার আগে সন্তানগুলিকে বিদায় করে দিছি, যেন নবুয়ত না দেওয়া লাগে। কারণ আপনারে বানাইছি প্রধান অতিথি, আপনি হলেন শেষ পয়গাম্বর, আপনারে পাঠানোর পরে নবুয়তের দরজায় তালা মারছি। এখন ছেলে যদি বেঁচে থাকে তাহলে নবী বানাইলে আপনার সম্মান আলাদা থাকে না, সমান হয়ে যাবে। তাই আপনার ইজ্জত আর সম্মান বাড়ানোর জন্য সন্তানগুলিকে বিদায় করে দিছি। এরপরও আপনার মনে যদি কষ্ট থাকে, নবী গো এর বিনিময়ে আপনাকে আমি কোটি 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 রুহানি সন্তান দিছি। আমরা হইলাম নবীর রুহানি সন্তান। কিয়ামত পর্যন্ত আপনার রুহানি সন্তানরা আপনার ইজ্জত আর সম্মান ধরে রাখার জন্য জীবন দিবে, রক্ত দিবে। এরপরও যদি খুশি না হন, এর বিনিময়ে আপনাকে আমি কাউসার দান করলাম, আপনাকে আমি কাউসার দিলাম। শুধু দিলাম এমনটা নয়, আল্লাহ নবীর সশরীরে সচক্ষে দেখায়ও দিছে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার নাজিল করছে। শুধু নাজিল করছে এমনটা নয়, আল্লাহ বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ বলেন, জিবরাইল রে, দুনিয়ার কোন নেতারা দল করতে গিয়া যদি মার খায়, আওয়ামী লীগ করতে গিয়া যদি আওয়ামী লীগের কোন নেতায় মার খায়, বিএনপির কাছে মাঝে মধ্যে খায়নি কিছু কথা কই না, খায়নি মাঝে মধ্যে চরম ফিডা খায়। আওয়ামী লীগের লোকে খায় বিএনপির কাছে, বিএনপির লোকে মার খায় ইচ্ছা মতো আওয়ামী লীগের কাছে, খায়নি কিতা লইয়া, দল লইয়া। ভাই আপনারা যে কথা আসতে কত আমার ভয় লাগে, ঘটনা কিতা? আমি কি কোনো দলের পক্ষে কথা কইতেছি? দল হতো দুইটা, একটা বিএনপি একটা আওয়ামী লীগ, দুইটারে দিয়ে উপমানা দিলে করে দিয়ে দিতাম, সরমনে দিয়ে দিতাম নি, তখন আপনারা দলে দিয়ে আপনারা কন।
একটু মনোযোগ দিয়ে শুনেন। আওয়ামী লীগের কোন লোক যদি বিএনপির কাছে মাইর খায় আর আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে, তাহলে এই লোকটা, যে লোকটা মাইর খাইছে, তার প্রমোশন বাড়ে না কমে? আল্লাহ, আমি মমি শিখাইছি, ওয়াজ করতাম। আপনারা দি ভাবনার থেকে আরো খারাপ। ধরো ধরো, আপনারা না ব্রাহ্মণবাড়িয়ার লোক, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছে ওয়াজ করলে বলে শৈল বলে জুস উঠে, এটা দি ভাবনার থেকে আরো খারাপ। ভাবনার লোক রে আমি কেতকুতানি দিয়া দেখছিলাম, 3 দিন পরে হাসি দেয়, সাথে সাথে হাসি উঠে না। তাহলে আমি তো দেখতেছি লক্ষ্য, আমি জানো অসুস্থ, আপনারা কি অসুস্থ নেই? একটু কথা কইয়া, কথাগুলি মনোযোগ দেন। আগে যদি এক্সাম্পল না বুঝেন, সামনে আলোচনা বুঝবেন কেন? বলতেছি, আওয়ামী লীগের কোন লোক যদি বিএনপির কাছে ইচ্ছা মতো মাইর খায়, আড্ডি মুড্ডি ভাড়াইছে বাইরে, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে যে লোকটারে বাইরে আড্ডি উড্ডি ভাড়াইছে, এটারে প্রমোশন বাড়াইব না কমাইব? এটাই কইতেন আপনারা, প্রমোশন বেড়ে যাবে। কেন? বলে দলের লাগা মাইর খাইছে। কথা হয় না? এই দলের লাগা, দল ক্ষমতায় গেলে বলবে এই লোকটা আমার দলের জন্য মাইর খাইছে, রক্তাক্ত হইছে, আমার দল ক্ষমতায় আসছে, এখন তার প্রমোশন বাড়ায়া দেয়। ওবায়দুল কাদের সাহেব হইল গিয়া বাংলাদেশের আওয়ামী লীগের কিতাব সাধারণ সম্পাদক। আমার প্রোগ্রাম আছিল ওবায়দুল কাদের এলাকা, ও ছাগল নাই এরা মাদা, খুব কাছাকাছি। আমি যখন জিগাইছি, ভাই কয়টা ওবায়দুল কাদের সাহেবের এলাকা? আমি কাচ্ছা ভাই, ওনার বাড়ি তো গোপালগঞ্জও না, প্রধানমন্ত্রীর কোনো আত্মীয় স্বজন না, এই লোকটা এই পথ পাইল কেন? প্রধানমন্ত্রীর পরের স্থানটা কেমনে পাইল? ওদের জন্মে মায়ের খাইছে। কি দেখাইছে? মায়ের খাইছে। আমি মায়ের খাইছে দেখি দিয়েছে, মায়ের যে খাইছে এর লিগে সরকার প্রমোশন বাড়াই দিছে। বাস্তব, কারণ দলের লাগে মায়ের খাওয়ানো বেচার আজকে এই জায়গা থেকে হারিয়েছে। ঠিক না? দুনিয়ায় হবে না বন্ধুর ভ্রমণ, হবে আরশে আজিম। সুবহানাল্লাহ। আছে দুনিয়ার নেতারা ভ্রমণের সুযোগ পায় দুনিয়ায়, আর আমার বন্ধু ভ্রমণ করবে 7 আসমান টপকাইয়া, 7 আসমান টপকাইয়া। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম, মসজিদে আকসা, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। এখান থেকে বন্ধুরে রাত্রিকালীন একটা সফর করেছে। লম্বা ঘটনা শুধু বুঝাইতে চাই। স্পেশাল প্রাইভেট কার দিয়া বাইতুল মুকাদ্দাসে নিয়ে এখানে 2 রাকাত নবীরে দিয়া নামাজ পড়াইছে। নামাজ পড়াইয়া নবীর পিছনে একটা উপাধি লাগায়া দিছে, ইমামুল মুরসালিন। কারণ সমস্ত নবীরা ছিল নবীর মুসল্লি, নবী ছিল ইমাম। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা স্পেশাল প্রাইভেট কার দিয়া 7টা আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহা নিয়ে গেছে। সুবহানাল্লাহ। জানি সিদরাতুল মুনতাহা থেকে আরেকটা স্পেশাল প্রাইভেট কার রাফরাফ নামক একটা প্রাইভেট কার দিয়ে নিয়ে গেছে আরশে আজিমে। সুবহানাল্লাহ। আরশে আজিমে যাওয়ার পরে আল্লাহ বলেন, বন্ধু, বন্ধুর বাড়িতে আসছেন, সব কিছু বন্ধ করে আপনার স্বাগতমের জন্য, আপনারে চতুর্দিক দিয়া ইস্তেকবাল দেওয়ার জন্য আমি আল্লাহ ফেরেশতা নিয়োজিত করছি। বন্ধু, আজকে শুধু আমি আর আপনি বৈশাখ কথা বলবো। আল্লাহ বলেন, বন্ধু আপনি আসছেন, আমার জন্য কি আনছেন? সুবহানাল্লাহ। কোন হাদিয়া আনছেননি? আল্লাহর নবীর সাথে সাথে উত্তর দিলেন, মালিক আমি খালি হাতে আইছি না, আমি আপনার হাদিয়া আনছি। কি হাদিয়া আনলেন? আমার নবী বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। নবী বলেন, মালিক খালি হাতে আসি না, আপনার জন্য হাদিয়া আনছি। আমার জবান দ্বারায় যত ইবাদত করছি, আমার শারীরিক দ্বারায় যত ইবাদত করছি, আমার অর্থের দ্বারায় যত ইবাদত করছি, সব ইবাদত আপনি মালিকের জন্য হাদিয়া আনছি। আল্লাহ হাদিয়া পাইয়া
নিজেই নবীকে আবার প্রশ্ন করলেন, বন্ধু আপনার হাদিয়া আমি পাইছি, এবার আপনাকে রিটার্ন হাদিয়া দিচ্ছি। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপরে রহমত আর বরকত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। নবী দিলেন 3টা হাদিয়া, আল্লাহ রিটার্ন দিলেন 3টা হাদিয়া। কিন্তু নবী হাদিয়া পাইয়া আল্লাহর নবী বলেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবী বলেন, আল্লাহ আপনার হাদিয়া পাইছি, কিন্তু একা নিলাম না, আমার উম্মতের পক্ষ থেকে আপনার হাদিয়াটা গ্রহণ করলাম। জোরে কোন সুবহান। দুই বন্ধুর কথা শেষে আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধুরে আনছি ভ্রমণ করানোর জন্য, ভ্রমণ করায়া দে। 8টা জান্নাত 7টা জাহান্নাম কুল কায়নাত ভ্রমণ করাইয়া এমন একটা জায়গায় নবীরে দাঁড় করাইল। নবী ওই জায়গা দিকে পাগল হয়ে গেছে। জিবরাইল, এত সুন্দর জায়গা, এই জায়গাটা কি আমার মালিক আমারে দিব? এই জায়গাটা আমার বড় পছন্দ লাগছে, আমার মালিক কি এই জায়গাটা আমারে দিবে? জিবরাইল বলে, নবী গো, এই জায়গা দুনিয়ায় থাকতেই আপনার নামে আল্লাহ লেখা দিছে। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আপনাকে আমি কাউসার দান করছি। আগো নবীজি, এটাই হলো হাউজে কাউসার, যা দুনিয়ায় থাকতে আপনাকে আল্লাহ দান করছে। নবী কাউসার দেখে পাগল হয়ে গেছে। এটা সাধারণ কোনো হাউজ না, সাধারণ কোনো পানি না। এই হাউজে কাউসারের পানি দুধের চেয়েও বেশি সাদা, মধুর চেয়েও বেশি মিঠা, মেশকে আম্বরের চেয়েও বেশি গ্রান। এই পানির এত দাম, এত দাম, এত দাম, এত দাম। এক পেয়ালা পানি যদি কেউ পান করে 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না। নবীর আল্লাহ সব দেখাইল। এবার দুনিয়ার দিকে যখন নবী চলে আসবে, আল্লাহ বলে, বন্ধু দাঁড়ান। চলেই তো যাবেন, বন্ধুর সঙ্গে বন্ধুর কথা হইল। এবার আপনি যেহেতু বন্ধু চলে যাবেন, বলুন না বন্ধু, আসার পরে আপনার কেমন লাগলো? মনে কোনো কষ্ট আসেনি? আল্লাহর নবী বলেন, মালিক এত আনন্দ আমি কোথায় রাখবো, কোথায় রাখবো? সশরীরে 7 আসমান টপকায়া ভ্রমণ করাইছেন। আল্লাহ জান্নাত জাহান্নাম দেখাইলেন। আমার মনে কোনো কষ্ট নাই গো, তবে ছোট্ট একটা ব্যথা লইয়া আমি দুনিয়ায় যাব, ছোট্ট একটা ব্যথা লইয়া আমি দুনিয়ায় যাব। আল্লাহ বলেন, কেমন ব্যথা লইয়া আপনি দুনিয়ায় যাবেন গো নবী? আল্লাহ নবী বলেন, মালিক রে, 7 আসমান টপকাই আপনি আমার মেরাজ করাইলেন। আমার গুনাহগার উম্মত কি কোনোদিন মেরাজ করতে পারবে? আশিক রাসূল, দিলের কান লাগা শুনব, আর শাজিমে গিয়া বন্ধু আমার উম্মতের কথা ভুলে নাই, উম্মতের কথা নবী ভুলে নাই, উম্মতের কথা ভুলে নাই। আল্লাহর নবী বলেন, মালিক এত সম্মান আর মর্যাদা দিয়ে আমার আরশে আজিমে উঠাইছেন, জান্নাত জাহান্নাম দেখাইলেন, কিন্তু আমার গুনাহগার উম্মত কি কোনোদিন মেরাজ করতে পারবে? আল্লাহ বলে, বন্ধু এতটুকু কষ্ট লইয়া দুনিয়ার জমিন আপনি যাবেন না বন্ধু, হতে পারে না। আমি আপনাকে এতটুকু কষ্ট লইয়া দুনিয়ায় বিদায় করব না। আল্লাহ তখন নবীরে একটা হাদিয়া দিল, হাদিয়ার নাম হলো নামাজ। বলুন হাদিয়ার নাম কি? আল্লাহ তখন 50 ওয়াক্ত নামাজ দিল। এই নামাজটা কমাইতে কমাইতে 45 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্ত লইয়া যখন নবী দুনিয়ায় আসবে, আল্লাহ বলে, বন্ধু দাঁড়ান, আমি আল্লাহ বলছি 50 ওয়াক্ত কমাইলেন, 45 ওয়াক্ত নিলেন 5 ওয়াক্ত, কিন্তু আমি আল্লাহ যা বলি তা করি। 50 ওয়াক্তর জায়গায় 5 ওয়াক্ত নিলেন। উম্মত যদি 5 ওয়াক্ত পড়ে 50 ওয়াক্তের সওয়াব দিয়া দিব।
সওয়াবের ক্ষেত্রে আমি কৃপণতা করব না। তবে বন্ধু শুনেন, আপনারে মেরাজ করাইছি 7 আসমান টপকাইয়া, আর আপনার উম্মত মেরাজ করবে 5 ওয়াক্ত নামাজে। যদি নামাজ পড়ে আমার সঙ্গে মেরাজ হবে। মুমিনের মেরাজ হলো নামাজ। যুবক ভাই, দিলের কান লাগাইয়া কথাগুলি শুনেন। আমার আলোচনা যদি প্রথম থেকে শুনে থাকেন তাহলে একটু খেয়াল করে দেখেন। শুরুতেই কিন্তু নামাজটা নিয়ে শুরু করছিলাম। আমি এটা বুঝাইবার লেগে আপনার মেরাজ পর্যন্ত আনছি। মেরাজের মূল আলোচনা মেরাজ সম্পর্কে না। আমি বুঝাইতে চাচ্ছিলাম সমস্ত ইবাদতের মূল হলো নামাজ। নামাজ কিন্তু দুনিয়ায় জিবরাইল এসে দেয়া যায় নাই। ওই যে আল্লাহ দাওয়াত দিয়া উপরে নিয়া বন্ধুর হাতে নামাজ দিলেন হাদিয়া। তাই নামাজটা সাধারণ কোনো ইবাদত না, কোনো ইবাদত না, সাধারণ ইবাদত না। নামাজের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহর একটা সম্পর্ক হয়। আল্লাহ বলেন মুমিনের মেরাজ হয় নামাজে। যদি নামাজ পড়ে আমি আল্লাহর সঙ্গে আপনার উম্মতের কথা হবে। আল্লাহ আরো বলেন, নবী গো, আপনার উম্মত যখন নামাজে দাঁড়ায়, আপনার উম্মত আর আমি আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ। এবার দিলের কান লাগায় শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে হাদিয়া দিল নামাজ। এই নামাজ লইয়া নবী দুনিয়ায় আসলো, উম্মতের হাতে দিল 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর নবী বলেন, উম্মতের আরে আমার মালিক এই নামাজ দিল আমারে হাদিয়া। তোমরা যদি নামাজ পড়ো আমার মালিকের সঙ্গে তোমাদের মেরাজ হবে। আর আমার মালিক যখন আমারে হাউজে কাউসারের পারে নিয়ে দাঁড় করাইছে, আমার আল্লাহ আমারে হাউজে কাউসার দেখাইয়া বলছে, নবী গো, ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে আমি কাউসার দান করলাম। বিনিময়ে, কথা ইয়াদ রাখবেন, বিনিময়ে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনাকে আমি কাউসার দিলাম, কিন্তু বিনিময়ে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য আপনি সালাত আর কুরবানি করবেন। কথা কি আমার বুঝতেছেন? তাহলে আমার আয়াতের মধ্যে 2টা আয়াত ছিল। একটা হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ বলেন আপনাকে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য আপনি সালাত আদায় করেন আর কুরবানি করেন। যুবক ভাই, এখানেও নামাজের কথা বলছে। বিনিময়ে আপনাকে আমি কাউসার দান করলাম, কাউসার দান করলাম, কাউসার দান করলাম। তাহলে বোঝা গেল কাউসারের পানি যারা পান করতে চান, নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কোন বেনামাজি হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। হাসরের মাঠে মানুষের জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে। পানি 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 বলে চিৎকার দিল কাম হবে না। উলঙ্গ অবস্থায় কলিজা পাটা পিপাসা লইয়া হাসরের মাঠে যখন মানুষ দাঁড়াবে, সেদিন পানি পান করাবে আমাদের পয়গম্বর। এক পেয়ালা পানি উম্মতের মুখে তুলে দিবে। যারা পানি পান করবে আনন্দের কোনো সীমা নেই, যারা পানি পান করবে না কপাল পড়ে যাবে, উপায় নাই। তাহলে পানি কারা পান করবে? যারা দুনিয়াতে সালাত আদায় করবে। পানি কারা পান করবে না? যারা সালাত আদায় করবে না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বিনিময়ে আপনি সালাত এবং কুরবানি আপনার রবের জন্য আদায় করেন। যুবক ভাই, এখানে শুধু শেষ না। আমি যেটা বুঝাইতে চাচ্ছিলাম, সমস্ত ইবাদত জিব্রাইল নবীর দুনিয়ায় দিয়া গেছে, কিন্তু নামাজটা আমার আল্লাহ বন্ধুরে বন্ধু দাওয়াত দিয়া 7 আসমানে উঠাইয়া আসার সময় বন্ধুর হাতে হাদিয়া দিছে নামাজ। এবার আসুন, নামাজ এমন বড় ইবাদত, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে গো, জাহান্নামের আগুনে যখন জ্বলবে, জান্নাতীরা জিগাইবে জাহান্নামীরা, কেন জাহান্নামে আসছস? ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, কেন আইছো জাহান্নামে?
জাহান্নামীরা তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এটা আমার 2 নাম্বার আয়াত। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, তোমরা মুসল্লি ছিলা। দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না, তোমরা নামাজ পড়তা। নামাজ না পড়ার কারণে জাহান্নামে আসছি। যুবক ভাইরা, স্পষ্ট হয়ে গেল নামাজ এত বড় ইবাদত, যে ইবাদত না করলে জাহান্নামে যাইতে হয়। বুঝলো 1ম নাম্বার কারণ। কথা হয় না? আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে যদি সর্বপ্রথম কোনো হিসাব হয়, এটা হবে নামাজের। কথা হয় না? নামাজের হিসাব হবে। যুবক ভাইরা, এই প্যান্ডেলের ভিতরে কতগুলা মানুষ বসছে, এই প্যান্ডেলের ভিতরে কত রোগী, এই নামাজের রোগী আছে না নেই? বেনামাজি আক্রান্ত পুরা প্যান্ডেলের মধ্যে যদি আমি দাঁড় করাই, বেশিরভাগই মানুষ দাঁড়ায়া যাইতে হবে, কিন্তু লজ্জা দিব না। অসংখ্য বেনামাজিরা এখানে বসে আওয়াজ শুনতেছেন। হাতে পায়ে ধরে বলি, এখন যদি উঠতে কেউ যায়, বুঝবো হে বেনামাজি। হ্যাঁ, যাটা উঠবো কি কমু 100% বুঝবেন হে বেনামাজি। এই জন্য এখন বসে তাও লাগবো 5-10 মিনিট। উঠবেন তো বেজ্জতি, লরণ যেত না, বসেন। কথাগুলি দিলের কান লাগায় শুনে। এই প্যান্ডেলের ভিতরে অনেক বাইর আছে, নামাজ নাই। আমি আপনাদেরকে বলি, সামনে কিন্তু আমলের মাস আসতেছে, ইবাদতের সিজন আসতেছে। কথা কয় না? করছি আমরা আগে করছি, এখন যে ইবাদতের মাস আসতেছে, সামনে হইলো একটা মাস, রাত আছে, এটা হলো সব রাতের রাত্রি, আসেনি? আমার যুবক ভাইরা, 10টা মিনিট সময় শুধু মনোযোগ দিয়া শুনেন। শেষ কথার ফিনিশিংটা দিয়ে আমি নেমে যাব। যা করছি তো করলাম, গুনাহ করতে করতে জীবন ধ্বংস করে দিলাম, কিন্তু সামনে নিয়ম না। আর এই ওয়াজ শুননা যত ধরনের কাম কাম, দিনের কাম, রাত্রের কাম, সব কাম কইরা সব রাত্রিতে মাফ করে দেয়। পরের দিন দিয়ে আবার কাম শুরু করে, জিগাইলে সব মাফ করে লিছে, আবার নতুন করে শুরু হয়েছে। এই জন্য সাবধান, এটা সম্পূর্ণ ভুল কথা যে দোয়া করলেই মাফ। দোয়া কবুলের শর্ত আছে না নাই? দোয়া করারও শর্ত আছে। বিনা শর্তে আল্লাহ দোয়া কবুল করে না। এটা সব বরাত হোক, সবে কদর হোক, খানায় কাবার সামনে হোক, মক্কায় গিয়া হোক, কোনো লাভ হবে না। শর্ত যদি পালন করেন, সব বরাত লাগবে না। আজকে রাত্রিতে দোয়া করলেও দোয়া কবুল হয়। কথা হয় না? তাই আমি আপনাদেরকে বলি, 1 নাম্বার হলো নামাজের মাধ্যমে মালিককে খুশি করব। 2 নাম্বারে আমার কৃতকর্মের জন্য মালিকের কাছে তওবা করব। সব বরাত আসতেছে, চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদবো আর দোয়া করব, কিন্তু এর আগে শর্ত আছে। 1 নাম্বার শর্ত হলো শিরিক করা যাবে না। কথা হয় না? 2 নাম্বার হলো মা বাবার অবাধ্য সন্তান যারা আছে, মা বাবার কাছে মাপ চাইতে হবে। মা বাবায় যদি আপনারে মাফ করে দেয়, আল্লাহ মাফ করবে। আর মা বাবায় মাফ করছে না, কিন্তু মসজিদের কোনায় গিয়া কান্দেন, কোনো লাভ নাই। মক্কায় গিয়া কান্দেন, কোনো লাভ নাই। মা বাবার কাছে আগে মাপ চাইতে হবে। মা বাবায় যদি কয় বাবা রে তোরে মাফ করে দিছি, তাহলে আমার আল্লাহ মাফ করবে। কয় নাম্বার গেল? 3 নাম্বার হলো আত্মীয়তা যারা সম্পর্ক বিচ্ছিন্ন করছে, মানে আত্মীয়তা যারা, যেমন আপনার খালা, ফুফু, আত্মীয় স্বজনের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নাই, তাহলে আপনার দোয়া কবুল হবে না। আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। কথা কি বুঝতেছেন? এখনের কথাটি লিখে রাখেন, এটি তো গুরুত্বপূর্ণ। আমরা জানগা
গুরুত্বপূর্ণ কথা, কারণ আপনার সামনে দোয়া করবেন, তাহলে জানা দরকার না কোন কোন জিনিস করলে দোয়া কবুল হইব। এক নাম্বার হলো ঈমান থাকতে হবে, যেন কোনো শিরিক না করি, বেদাত না করি, বেদাতি কোনো কর্মকাণ্ড যেন না করতে পারি, তাহলে দোয়া কবুল হইতো না। কিন্তু যারা বেদাত করে এরা দোয়া কি হয় না, কবুল হয় না। দুই নাম্বার হলো মা বাবার অবাধ্য সন্তানের দোয়া কবুল হয় না। তিন নাম্বার হলো আত্মীয় স্বজনের সম্পর্ক বিচ্ছিন্নকারীদের দোয়া কবুল হয় না। এরপরে হলো হালাল খাবার খাইতে হবে, হারাম খাইয়া দোয়া করলে দোয়া কবুল হবে না। হারাম খাইয়া আপনি দোয়া করতেছেন, কোনো লাভ হবে না। পাঁচ নাম্বার হলো বান্দারি অন্যের হক নষ্ট কইরা আমি আল্লাহর কাছে চাইলে লাভ হইব না। কথা কি আমার বুঝতেছে? আরেকজনের জায়গা আপনি দখল করে রাখছেন, আরেকজনের জমি দখল করে রাখছেন, আরেকজনের টাকা আনছিলেন কর্জার দেন না, কারণ আপনার জোর বেশি, আপনার ক্ষমতা বেশি, তাই আপনি টাকাটা ফেরত দিচ্ছেন না। ওই লোকে আপনার কাছে পায়, এই পাওনা টাকা সত্ত্বে দোয়া কবুল হবে না। কথা কি বুঝতেছেন? মানুষের উপরে যদি জুলুম করে থাকেন, অন্যায় ভাবে যদি কাউকে আঘাত করে থাকেন, কাউরে যদি মাইরা থাকেন, তার কোনো দোষ নাই, সে মাজলুম, তারে মারছেন, এই লোকটা যদি আপনারে মাফ না করে, কোনোদিন আপনার দোয়া কবুল হবে না। মক্কায় গিয়া নাম পালাইছেন হাজী, দেশে আপনি ধরছেন ফাজির বেশ, হাতে লইছেন তসবিহ, মাথায় দিছেন রুমাল, দাড়ি রাখছেন পাঞ্জাবি পইরা, আপনি বড় হাজী সাহেব, কিন্তু আকাম কুকাম করছেন সারাটা জীবন। মানুষ এখন আপনার প্রতি কেফা, মানুষ আপনারে মাফ করে নাই, আল্লাহর কসম আপনার দোয়া কবুল হবে না। মানুষের জায়গা দখল করে রাখছেন, দোয়া কবুল হবে না। যুবক ভাইদের হাতে পায়ে ধরে বলি, দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো হালাল রোজগার, হালাল খাবার। পারবেন নি? কথা বলেন না দি? তাহলে এই কথাগুলি আমরা পালন করব। দুই নাম্বার হলো নামাজের সাথে আল্লাহর সঙ্গে সুসম্পর্ক করতে হবে। পারবেন নি? দুনিয়ার থেকে যেদিন রাসূল চির বিদায় হয়ে যাবে, শেষ কথাটা, শেষ গুরুত্ব শুধু নামাজের কথা বলছে। কিসের কথা? কথা হয় না? আল্লাহর নবী নামাজের জন্য সাহাবীদেরকে উম্মতের উদ্দেশ্যে বলে গেছে, উম্মতের আরে নামাজ ছাড়বি না, কারণ নামাজ আমার মালিক আমারে দাওয়াত দিয়ে নিয়ে দিছে। যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, রাসূলের বুকে প্রচন্ড ব্যথা ছিল, সোজা হয়ে রাসূল বসতে পারে না, রাসূলের মাথায় ব্যথা, বুকে ব্যথা, কখনো হুশ, আবার মাঝে মধ্যে রাসূল বেহুশ হয়ে পড়ে থাকে। কিন্তু সাহাবীরা তো নবীর পিছনে নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে এসে বসে রয়েছে। কিরে নবী কেন আসে না? সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে বসে বসে নবীজির অপেক্ষায় ছিল, আল্লাহর পয়গম্বরের পিছনে নামাজ পড়বো গো। কিন্তু অপেক্ষা করতে 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 নামাজের টাইমটা চলে যায়, চলে যায়, চলে যায়, নবী আসে না। সাহাবায়ে কেরাম চতুর্দিকে তাকায়, হুজুরা শরীফের দিকে তাকায়, নবী আসে না। নামাজের টাইম চলে যায়, হঠাৎ করে তাকায়া দেখে নামাজের মুসল্লায় একজন দাঁড়ায় গেছে। তাকায়া দেখে উনি নবী না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেছে। যেই মাত্র আবু বকর ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেছে রে, সাহাবায়ে কেরামদের বুঝবার আর বাকি নাই, এই জায়গায় কোনদিন কোন সাহাবী দাঁড়ায় নামাজ পড়াইবার সাহস পায় না। আমার নবী ইমাম হইয়া নামাজ পড়াইছে, নবীর জায়গায় আবু বকর দাঁড়ায়া গেছে, এর মানে পরিষ্কার আর কোন সময় নবী আর দাঁড়াবে না। কোঠা মসজিদে নববীতে কাল্লার রূপ পড়ে গেছে গো, মসজিদে নববীতে কাল্লার রূপ পড়ে গেল। হায় রে নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই। নবীর ইমামতিতে নামাজ চলত, সাহাবায়ে কেরাম না নবীর পিছনে নামাজ পড়বে, কিন্তু নবী আসলো না। আবু বকর কেন নামাজে দাঁড়াইলো? এর দ্বারায় প্রমাণ হয়ে গেল নবী আর দাঁড়াবে না। কান্না জড়িত অবস্থায় নামাজ শুরু হইল।
আল্লাহর নবী মাঝে মধ্যে হুশ ফিরে আবার বেহুশ হয়ে যায়। নবীর কাছে মালাকুল মউত হাজির, এমন অবস্থায় পয়গম্বর উঠতে পারে না, বসতে পারে না। যখন হুশ ফিরল, আল্লাহর নবী বলেন, আয়েশা গো, মসজিদে নববীতে কি নামাজ চলতেছে? দেখেন, হুশ ফিরার সাথে সাথে কোনো কথা না বইলা নামাজের কথাটা নবীজি গেছে। আয়েশা বল, মসজিদে নববীতে নামাজের হালত কি আমি জানতে চাই গো। আম্মা জানের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে আর বলে, নবী গো, গোটা মসজিদে নববীতে কান্নার রুল পড়ে গেছে গো নবী, আপনার ইমামতি ছাড়া তারা নামাজ পড়তেছে। আমার আব্বা ইমাম, আমার বাবা ইমামতিতে নামাজ শুরু হয়েছে। আগো নবীজি, গোটা মসজিদে কান্নার রুল পড়ে গেছে। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, উঠতে পারি না, বসতেও পারি না, মাথাটা প্রচন্ড ব্যথা করে, বুকে প্রচন্ড ব্যথা, উঠতেও পারলাম না, দাঁড়াইতেও পারি না। আয়েশা গো, মনটা চায় আমার সাহাবীদের নামাজটা একটু দেখতে। আম্মা জান আয়েশা নবীর মাথা মুবারকটা ধইরা মসজিদে নববীর জানালার পাশে নবীর একটু দরায়া রাখছে। নবীজি এক দৃষ্টিতে মসজিদে নববীর দৃশ্যটা নবী দেখতেছিল, আর নবীর চোখ বেয়ে বেয়ে মুক্তার দানার মতো পানিগুলা পড়তেছিল। আল্লাহর নবীর চোখের পানিগুলো গড়াইয়া গড়াইয়া পড়তেছিল। আম্মা জান আয়েশা বলে, নবী গো, কেন কাঁদলেন গো নবী, কেন কাঁদেন? আমার আব্বা ইমামতি পড়ার জন্য কাঁদেন। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, সব কান্না কিন্তু দুঃখের কান্না না, সব কান্না দুঃখের কান্না নয়, কিছু কান্না হয় আনন্দের। আয়েশা রে, আজকের কান্নাটা আমার আনন্দের কান্না, আনন্দের কান্না। এ আয়েশা, এই যে আমার চোখের সামনে আমার অনুপস্থিতিতে আমার আবু বকরের ইমামতিতে বিশাল একটা জামাতের আয়োজন হয়েছে, এই দৃশ্য দেখে আমি নবী আনন্দে আর চোখের পানি সামলায় রাখতে পারলাম না। কারণ এই নামাজটা কায়েম করতে গিয়া আমি নবী তায়েফের ময়দানে রক্ত জড়াইছি। এই নামাজ কায়েম করতে গিয়ে আমার কত সাহাবী শাহাদাত বরণ করছে গো। এই নামাজ কায়েম করতে গিয়া আমি নবী মক্কায় যখন সিজদা দিতাম গেছি, আমার গলার মধ্যে গামছা লাগাইয়া বেঈমানের বাচ্চাগুলি মক্কার অলিতে গলিতে আমারে টানছে। আমি সিজদায় গেলে উটের নারী বুড়ি পর্যন্ত আমার শরীরে রাইখা দিছে। হায় রে, নামাজ কায়েম করতে গিয়ে কত মায়ের খাইলাম, কত গালি শুনলাম, কত সাহাবী শাহাদাত বরণ করলো। আজকে আমার চোখের সামনে বিশাল একটা জামাত কায়েম হয়ে গেছে, আমার এই আনন্দ কোথায় রাখবো? চোখের পানি আমার আনন্দের পানি, এটা যে দুঃখের কান্না নয়, এটা আনন্দের কান্না। আমার যুবক ভাইরা, আশিকে রাসূল, দিলের কান লাগায় কথাগুলি শুনি। সামনে কিন্তু বরকতি মাস, আমাদের সামনে রমজান মাস আসতেছে, ইবাদতের মাস আসতেছে, ইবাদতের সিজন আসতেছে, আমলের সিজন আসতেছে। এর আগেই প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও। নামাজের মাধ্যমে মাওলার সঙ্গে সম্পর্ক করা যায়। আপনাদের হাতে পায়ে ধরে বলি, মালিকের সঙ্গে যদি সম্পর্ক করতে চাও, এটা হলো নামাজ। নবীর শেষ কথা ছিল, উম্মতেরা রে, নামাজ ছাড়বি না, নামাজ ছাড়বি না। আপনাদেরকেও বলি, আজকে থেকে কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন হাত তুল্লা দেখায়া দেই। লিল্লাহে তাকবীর, জোরে বলেন লিল্লাহে তাকবীর। পারবেন তো ইনশাআল্লাহ? হাত তুলেন, হাত তুলেন, লামায় হাত তুলে রাখেন, একবারে পাক্কা নিয়ত, কারণ বিসমিল্লাহ।